আলাইকুম, নাজমা হোসেন ভিলেজে আপনাদের স্বাগতম। আজকে আমরা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়, আর সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা দেখুন, আকাশ অনেক খারাপ হয়ে এসেছে আর মেঘও ডাকছে। আর আজকে অনেক বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি, রাতে আর থামা নেই, শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আর যদি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে থাকা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রতিটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। দেখুন বন্ধুরা, বলতে না বলতে আবার বৃষ্টি নেমে পড়লো। এখন প্রত্যেকটা দিনই বৃষ্টি হচ্ছে, একদিনও বৃষ্টি ছাড়া নেই। দেখুন বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখুন আজকে আকাশের পরিস্থিতি এত খারাপ, থামে থামে বৃষ্টি, এই যে আবার কালো হয়ে আসছে। দেখেন কালো হয়ে আসছে, তাড়াহুড়া করে রান্না করছি। দেখুন আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম, শর্টকাটে যা দেখা পারি বন্ধুরা সেটাই দেখাচ্ছি। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দিন। অতিরিক্ত বৃষ্টি, আমি আজকে চিকেন দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটা পটলের করবো। চিকেন, পটল, আলুর মিলমিশ, এই রেসিপিটা নতুন, আপনারা দেখুন এবং শিখে রাখুন। একটু লবণ দিলাম পটলে, একটু হলুদ গুঁড়া দিলাম। পটলটা আমি ভাজে নিব। পটলটা আমি চিনি বন্ধুরা চাষে নিচ্ছি, চাষে নিয়ে কাঁটা চামচ দিয়ে খুব করে কেটে নিচ্ছি, নিয়ে এটা ভাজে মুরগির মাংসের ভিতরে আমি দিব, সুন্দর করে ভাজে নিব। ভাতটাও তুলেছি, এটা আছে কাঁঠালে বিচি আছে, প্রচুর মুখা আছে, আলু আছে, এগুলা দিয়ে ভাজে একটা ভর্তা। গোটা গোটা পটল, ওই জন্য আমি আস্তে আস্তে একটু ভাজে নেব সুন্দর করে। ভাজিটা আমার হয়ে গেছে বন্ধুরা, এখন আমি এটা নামিয়ে নেব। ফুল ভাজি হয়ে গেছে, হয়ে গেছে, এখন তুলে দেব। আলু কটা আমি ভাজে নেব। একটু লবণ দিলাম, হলুদ গুঁড়া, এটা ভাজে নেব। ওইগুলো কাঁটুলে বিচি দিলাম, লাঠি খাবে। বর্ষার মধ্যে ভাজা পোড়া খাতে
খুব ভালো লাগে, ওই জন্য কাঁঠালের বিচি কটা ভাজে দিব। আলুটাও সুন্দর করে একটু ভাজে নিব। সকাল থেকে সেই বৃষ্টি হতে আছে। রাত থেকে একটু টিপ টিপ করে হয়েছে, সকাল থেকে একটু দূরে দূরে। আর ভর্তার জন্য ভাজিটা হয়ে গেছে বন্ধুরা, এই জন্য এখন পাটায় সুন্দর করে বেটে নেব। হয়ে গেছে বন্ধুরা, এখন তুলে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে একটু আবার তেল দেব। পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবং এখন আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। ভিডিওগ্রাফার হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু পানি দিলাম। স্বাদ মতন একটু লবণ দিলাম। দারচিনি দিয়ে দিলাম। ভালো করে কষে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখুন তেল ছাড়ে গেছে কি সুন্দর। আর ভিতরে আমি মাংসটা দিয়ে দেবো। সুন্দর করে এখন কষে নিই। মাংসের সাথে মশলাটা সুন্দর করে মিক্স করে দিলাম। এখন আমি আস্তে আস্তে কষে নেব। ঢাকা খুলে সুন্দর করে আবার মাংসটা তেলের পরে কষে নিব। দেখুন ঢাকুনটা আস্তে আস্তে সুন্দর করে চিকেনটা কষে নিচ্ছি। দেখুন
আর একটু ঢাকা দেবো, দেওয়ার পরে আর একটু কষে নিয়ে আমি দেবো। বন্ধুরা দেখেন আমার সুন্দর করে মাংসটা কষে নিচ্ছি। এখন এর ভিতর আলু পটলটা দিয়ে দিব, এগুলো দিয়ে একটু মাংসের সাথে দিয়ে আর একটু কষে দিব। মাংসটা আমার কষা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন পানি দিব। ঢাকা দিয়ে রাখলাম। মুরগিটা ঢাকা খুলে দেখি, দেখুন কত সুন্দর, দেখুন পটলের মধ্যে রস ঢুকে কত সুন্দর পটল ফুলে ফুলে উঠেছে। এভাবে রান্না করে খায় আপনারাও দেখুন, দেখুন কত সুন্দর ট্যাপটা হয়েছে পটল, সুন্দর হয়েছে কালার। আর কিছুক্ষণ পর নামিয়ে নেব। ঢাকা দিচ্ছি। বন্ধুরা ঝোলের তরকারিটা আমি নামিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর হয়েছে পটলগুলা, কি সুন্দর রসে রসে ফুলে উঠেছে দেখুন। হয়েছে দেখুন। বন্ধুরা এখন আমি খাতে বসছি, দেখুন নাতনি ঘরে সাথে করে নিয়ে খাতে বসছি। খুব সুন্দর হয়েছে, দেখুন পুকুরটা রসে কত সুন্দর ফুলে উঠে আছে, দেখুন টপ টপ লাগছে। খুব মজা হয়েছে আজকের বুলেট ট্রেনের বেশি মজা আর কোনো ঝোলে নাই। মাংস থেকে পটলই স্বাদ দিছে। বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আগামীকাল আবার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।
আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।